আমার পাশে আছে ডোনাদি, আমাদের চিরবন্ধু এনজিওর একজন সদস্য। তার পরিচয় আপনাদেরকে অনেকদিন আগেই দিয়েছিলাম যে তার একটি কঠিন রোগ হয়েছে, তা সত্ত্বেও সে বিভিন্নভাবে আমাদেরকে সমাজসেবামূলক সাহায্য করে যায়। এই যে তার কঠিন রোগটাকে চিকিৎসা করতে গিয়ে তার পরিবার এবং সে তাদের সর্বস্ব দিয়ে সে চিকিৎসা করছে। তারা একটু আর্থিক অনটনের মধ্যে আছে, তা সত্ত্বেও তারা সমাজসেবার যে পথ, সে পথ কিন্তু তারা ছাড়েনি। তাদের সাধ্যমতো তারা এখনো পর্যন্ত সমাজসেবার জন্য আমাদের এনজিওতে সাহায্য করে যাচ্ছে। তো আমাদেরও কিছু দায় পড়ে এই ধরনের সমাজসেবী মানুষকে কিছু সাহায্য করা এবং তার যে টিকে থাকা যে জীবন যুদ্ধের লড়াইতে তাকে একটি অস্ত্র বা সাহস হিসাবে আমাদের এগিয়ে আসা, এটা আমাদের খুবই প্রয়োজন। তো সবাইকে বলবো, এই ধরনের সমাজসেবীকে আমাদের সমাজে, আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য, লড়াইতে থাকার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। এই ধরনের মানুষের সমাজে খুব প্রয়োজন, যে নিজের এরকম দুঃসময়েও সমাজের কথা ভুলে না, সমাজের জন্য এগিয়ে আসে। তো রোনাদি, তুমি যদি কিছু বলতে চাও। আপনাদের সাহায্য আমার একান্ত কাম্য। যতটা পেরেছি নিজের থেকে চেষ্টা করেছি। এখন খরচা চালানো ট্রিটমেন্টের পেছনে খুবই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এবার ঘর বাড়ি তো বেচা যায় না, থাকবো কোথায়? তো আপনারা যদি একটু সহৃদয় ব্যক্তি কেউ থাকেন, আমাকে যদি একটু সাহায্য করেন আমার এই ক্যান্সার ট্রিটমেন্টে, আমি সারা জীবনের জন্য আমি আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো, যা আমি থ্যাঙ্কস বলেও আমি ঋণ শোধ করতে পারবো না। নমস্কার। তো আমাদের চিরবন্ধু এনজিওর পক্ষ থেকে আমরা দিদিকে একটা চেক তুলে দিচ্ছি, খুবই সামান্য। তার যে এত খরচা, তার কাছে এটা কিছুই না, কিছুই না। তবুও তার সাথে আমরা আছি, তার পাশে আমরা আছি। এইটা জাস্ট আমরা তার সাথে থাকার জন্যই আমরা চেকটা তুলে দিলাম। এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারাও যদি পারেন ডোনাদির জন্য কিছু সাহায্য করুন। এই ধরনের ভালো মানুষকে আমাদের সমাজে সুস্থভাবে বাঁচিয়ে রাখা খুব দরকার, একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য। নমস্কার।